প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া সাহা। তোমরা কেমন আছো প্রিয় বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানিয়ে। আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। আর ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বেরিয়ে দেখছি এমন অবস্থা করে রেখেছে পুরো ওয়েদারটা, কি বলবো, পুরো শীতকালে লাগছে পুরো দেখে। কারণ এতটা কুয়াশা ভরে গেছে, সকাল মানে ভোরবেলা থেকে অনেকটাই বৃষ্টি হচ্ছিল। আর এখন দেখছি এতটা মানে অন্ধকার করে রেখেছি, কি বলবো, বলে বোঝাতে পারবো না। পুরোটা একদম কুয়াশা, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ একদম কুয়াশা ঢেকে গেছে। কারণ ওগুলো তো কুয়াশা না, ঠান্ডার কুয়াশা না, যা মানে বৃষ্টি হয়েছিল ওগুলো বৃষ্টি আর কি বাষ্পীয় হয়ে উঠছে। তো ওইটাই আর কি। তো কিন্তু মানে বোঝা যাচ্ছে পুরো শীতকাল শীতকাল। তো আজকে অনেকটাই মানে আনন্দেরও দিন আবার কষ্টেরও দিন। কারণ কি, কষ্টের দিন রাস্তাঘাটে হাঁটা যাবে না, অনেকটাই কাদা টাদা থাকবে। আর তো গোবর টুপর যেগুলো আছে আবর্জনা সব কিছু বৃষ্টির জলে মিশে যাবে, এগুলো রাস্তাতে হাঁটতে অনেকটাই মানে খিটখিটে হয়। তো যাই হোক, জানি না সবার কীরকম লাগে, কিন্তু আমি রাস্তাতে বের হতে অনেকটাই অসহ্য হয়। মানে ওই বৃষ্টির জলে আর গোবরে একদম মিশে টিশে যায়। গোবর ঘৃণা করি না, গোবরের সাথে তো আরও অনেক কিছু আবর্জনা থাকে রাস্তাঘাটে, ওইটাই আর কি। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আর তোমাদেরকে দেখাবো মানে আমাদের অবস্থা, মানে ওয়েদারটা কেমন করে রেখেছে আর কীরকম লাগছে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আমার তো অনেকটাই ভালো লাগছে, ঘরের ভিতরে বসে বসে আর কি ভালো লাগছে, কিন্তু বাইরে বেরিয়ে একদম ভালো লাগছে না। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। আমিও অনেকটা কাজ আছে, ওগুলো সেরে নেবো, তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ওয়েদারটা কেমন করে রেখেছে। ভোরবেলা থেকে অনেকটাই বৃষ্টি হচ্ছিল, তার জন্য দেখো এই ড্রামটা পুরো ভরে গিয়েছে। আর তোদের জলের শব্দ শুনে অনেকটাই আনন্দ লাগছিল, তার জন্য একদম সামনের থেকেই মানে কাছে থেকেই মানে ভিডিওটা করেছিলাম। আর জলগুলো দেখো কীভাবে হাবুডুবু খাচ্ছিলো, টক 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 করছিল। তো অনেকটাই মজাদার লাগছিল, তো তার জন্যই শেয়ার করলাম এই জল থেকেই আজকের ভিডিওটা। তোমরা ফার্স্টে দেখতেই পেরেছিলে, আমি ফার্স্টে দিয়েছিলাম বৃষ্টি পড়ছিল ওগুলো। তো যাই হোক, তারপর এইদিকে আসলাম, সামনের দিকে এসে দেখছি এই যে গাছের মধ্যে টপ টপ করে জল পড়ছিল। আর তো জলের মানে বৃষ্টির আওয়াজ শুনতেই পাচ্ছ, সহ সহ করে শব্দ হচ্ছে। আর এই যে এক দু ফোঁটা পড়ছিল চালের উপর থেকে, তো এই যে নিচে পড়ছিল। তো এই জায়গাতে মানে নালা নালা কেটে দিয়েছে, মানে টিন দিয়ে দিয়েছে, মানে চাল দিয়ে সুন্দর করে নালার মতন দিয়েছে। কারণ কি, এইদিকে জলটা যেতে পারবে, সামনে গিয়ে পাইপ আছে, পাইপ এইদিকে চলে যাবে। না হলে কি হয়, এই জায়গাতে গাঁতা গাঁতা হয়ে যাবে। আর সামনের দিকে আমাদের তো এমনিতেই টিলা বাড়ি, তো তার জন্য না হলে মাটি মানে ধসে সব কিছু পড়ে যাবে আর কি, বৃষ্টির ফোঁটা খেতে খেতে ভেঙে পড়ে যাবে। তার জন্য আর কি এই জায়গাতে চালটা দিয়ে এরকম মানে নালায় না কি বলে ওগুলো, নাউরি, ওগুলো দিয়ে মানে রেখেছে। আর এই দিকে দেখো ওয়েদারের অবস্থাটা অনেকটাই কীরকম করে রেখেছে। আর তো এই যে কুয়াশা কুয়াশা করে রেখেছে পুরোটাই। আর ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা এরকম। এখন তো একটু হলেও মানে ফর্সা, কিন্তু আগে কিছুক্ষণ আগে অনেকটাই কালো, পুরো কুয়াশা, একদম কিছু দেখা যাচ্ছিলো না তখন। আর ওই গাছটা দেখতেই পাচ্ছ, বানর এসেছে এই বৃষ্টির মধ্যে, ওরা কি খাবে তার জন্য বানরগুলো এসে পড়েছে। আর এই সাইডটা না পুরো জঙ্গলের মতন, মানে বন বন বলতে মানে বন, পুরো বনই লাগে এই জায়গাটা দেখতে। কারণ কি, এই যে গাছপালা এগুলো কাটানো হয় না অন্য অন্য জায়গায়, কিন্তু এখানে থাকে না মালিক, তো তার জন্য আর কি এই জঙ্গলই থেকে যায়। তো বানরের বাসা এই জায়গাতে। তো কিছু না পেয়ে এইখানে ঝাপাঝাপি করছিল। আর কি মানে গাছের মধ্যে গোটা টোটা ধরেছিল ওগুলো, তো ওগুলো খাচ্ছিল। তো এই যে ঘুম থেকে ওঠে বানরও এসে পড়েছে, বৃষ্টির দিন কী খাবে কি না, তার জন্য এই যে জঙ্গলে জঙ্গলে বৃষ্টিতে ভিজে ভিজে খাচ্ছিল। তো ওই যে এখানে নড়াচড়া করছিল। আর এই দেখো পুরোটা একদম কুয়াশা 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 কুয়াশা, পুরো শীতকাল বোঝা যাচ্ছে। তো আমি আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গিয়েছিলো ঘুম থেকে উঠতে উঠতে। আমি আর পজিশন একসাথেই উঠেছি ঘুম থেকে। সকালবেলা একবার ভোরবেলা ঘুম ভেঙেছিল যখন বৃষ্টি এসেছে, তারপর আবার ঘুমিয়ে পড়েছি। আর 8টা বেজে গেলো। ঘুম থেকে উঠে দেখলাম আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ওনারা চা খেয়ে নিয়েছেন। আর এই যে বাসনপত্র যেগুলো ছিল রাতের, মানে কড়াই টড়াইগুলো যেগুলো ছিল সব কিছু আমার শাশুড়ি মা ধুয়ে টুয়ে রেখে দিচ্ছেন। মোটামুটি আমার অনেকটাই কাজ শাশুড়ি মা করে নিয়েছেন। তো উনি এখনও বসে বসে কিছুটা রয়েছে, ওগুলো মাজা ঘষা করছেন। তো তারপর আস্তে আস্তে রান্নাটা বসিয়ে দেবো। আমার তো আর কিছু কাজ নেই, সব কাজ আমার শাশুড়ি মা আজকে করে নিয়েছেন, উনি সকাল সকাল উঠেছেন। তো এইদিকে কিছুটা ডেঙ্গা পাতা নিয়েছি, তো ডেঙ্গা না লাল শাক কী বলে জানি না, ডেঙ্গা আমাদের তো এখানে ডেঙ্গাই বলে। তো ডেঙ্গার কিছুটা পাতা ছিল, ওগুলো দিয়ে শাক বানিয়ে নেব। তো কালকে তোমাদের দাদাভাই এনেছিল বাজার থেকে, তো ভাবছি কিছুটা আছে, তো ওগুলো নিয়ে শাক বানিয়ে দিলে সকালের ডাল আর শাক হয়ে যাবে। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই। এই ট্রফি, তোর ঘর নাই?
এত সুন্দর করে ঘরটা বানিয়ে দিল। এই ট্রফি, এই যে, এই যে, মা গো, ট্রফিরও শরম লাগে নাকি? মুখ লুকিয়ে নিল। এই দিক থেকে এইদিকে ছিল, ওই দিকে ঘুরে গেল। এই যে এইদিকে দেখ, এদিকে দেখ। এই বৃষ্টির মধ্যে ভিজতে আরাম লাগে? হ্যাঁ, ভালো লাগেনি? বৃষ্টির মধ্যে ভিজতে ভালো লাগে? এই এদিকে দেখ, ভাত টাত খেয়ে নিয়েছিস, এখন ঘুমিয়ে পড় কি যা। এখানে বসে লাভ আছে? কোনো লাভ নেই, ঠান্ডা লাগবে যা। কিছুদিন হলো শরীরটা ভালো হয়েছে, আবার এখানে দুষ্টুমি করছিস, বৃষ্টিতে ভিজছিস, কাদা ছানছিস। হ্যাঁ, এই ট্রফি, ট্রফি, যাও ঘরে যাও, ঘরে গিয়ে ঘুমাও যাও। এগুলি কি করছিস? নিজেকে নিজে কামড়িয়ে নিচ্ছিস? হ্যাঁ, সবার সাথে থাকতে আরাম লাগে না, ভালো লাগে। এইদিকে দেখ, এই ট্রফি, ট্রফি, ডাকছি যে শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, ডাকছি শুনতে পাচ্ছিস না? ডাকছি যে তোকে শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, সবাই দেখছে তো তোকে। তোর জন্য কত মানুষ করেছি আমরা, জানিস? জানিস? শুধু ঠাকুরকে ডেকে 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 তোকে সুস্থ করা হয়েছে। যা, তোর রুমে যা। এই, তোর ঘরে গিয়ে ঘুমা যা। এত দুষ্টুমি করে, ও কথা শুনে না। এত সুন্দর ঘর বানিয়ে দেওয়া হয়েছে, ওইখানে গিয়ে ঘুমাবে তা না, এইখানে বসে ওইখানে বসে বৃষ্টিতে ভিজ। আবার ডাক্তারের ইঞ্জেকশন, স্যালাইন নিবে, তারপর আবার অসুস্থ হয়ে কিছুদিন না খেয়ে শুকনো হয়ে যাবে, ওই রকম আর কি। মানুষ করা হয়েছে তো। আজকে হলো শনিবার, তো আজকে ওর মানুষের পুজো দেওয়া হবে। তো মানুষ করা হয়েছিল, কল্কি নারায়ণের পুজো দেওয়া হবে। তো আজকে সন্ধ্যার সময় কল্কি নারায়ণের পুজো দেওয়া হবে, তোমাদেরকে শেয়ার করব। অনেক জাগ্রত এই দেবতা, মানে যে কোনো সবারই, মানে বেশিরভাগ পশুর জন্যই আর কি মানুষ করে, কিন্তু এখন সবার জন্যই আর কি। পশু না, শুধু মানুষেরও কিছু হলে মানুষ এই, মানে লোকজন এই দেবতাকে ডাকে। আমাদের এখানে এরকমই চল হচ্ছে, মানে এই দেবতাকে সবাই ডাকে। মা কালী আছে, শিব বাবা আছে, তার মধ্যে কল্কি নারায়ণের সেবা দেওয়া বলে। সবাই মানুষ করে যে কল্কি নারায়ণের সেবা দেবে। তো 15 দিনের মধ্যে দিতে হয়, কিন্তু আমাদের অনেকটা লেট হয়ে গেছে। দেবে দিচ্ছে করে আর দেওয়া হচ্ছে না, কারণ ওকে তো সুস্থ করিয়ে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুজো দেওয়া হয়নি। তো আজকে দেবে, ওর জন্য পুজো। যা রুমে যা। তো তোমাদেরকে সন্ধ্যার সময় শেয়ার করব। এই যে ও যাবে না, এইখানে বসবে ওইখানে বসবে, ওই রকম। এই দেখো, আমি রান্না বসিয়েছি, ডাল হয়েছে, শাক হয়েছে, টমেটো চাটনি করেছি, মানে ঝাল ঝাল করে। আর এদিকে দেখো সিলিন্ডারটা শেষ হয়ে গেছে, তো কী করব, উনুনে ভাতটা রান্না করতে হলো। এই যে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এখন পর্যন্ত মানে ভালোটিকে ফুটেনি, তার জন্য জলটা ঝরিয়ে তারপরে এই যে হয়ে গেছে। এখন জলটা ঝরিয়ে তারপর সকালে খাওয়া দাওয়া হবে। তো চলো আমি রান্না বান্না সেরে নিই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলবো। তো রান্না বান্না করে সকালে খাওয়া দাওয়া করে স্নান টান করে নিয়েছি। আর যে সারাদিনে আমাকে পেয়েছে পুজোসোনা, আর এই দেখো এমনিতেই ছোটো 6 মাসের আবু সেজে আমার কোলে উঠে বসেছে। এই যে আমার সাথে খেলাধুলা করছিল, লাগালাগি করছিল। তো যাই হোক, স্নান করে এখানে বসে আছি, কারণ কি চুলটা ভিজা ছিল, তো তার জন্য আর কি চুলটা শুকানোর জন্য চুল ছেড়ে এখানে বসে আছি। চুল থেকে জল পড়ছিল তার জন্য। আর এখানে আমি বসতে দেখে আমাকে ও শান্তি দিচ্ছিল না। দেখো, একবার কোলে উঠছে, একবার নামছে, একবার কী বলছিল। তারপর এদিকে ওকে বলছিলাম বলো হ্যালো গাইস, তো ও বলছিল হ্যালো গাইস। আমি বলছিলাম সবাই কেমন আছে, ওগুলো শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলাম। ও বলতেছিল। অনেকটা দুষ্ট হয়ে গেছে জানো না। আর কিছুদিন নেই, আর বেশ মানে 2-1-এর মধ্যেই 1 তারিখ থেকে, মানে এপ্রিলে 1 এপ্রিল থেকে ও চলে যাবে স্কুলে। তো কিছুটা হলেও শান্তি থাকবে ঘরটা, কারণ স্কুল থেকে আসবে অনেকটাই দেরি করে।
তো তারপর দেখো দুপুরবেলা আর কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমার শাশুড়ি মা সন্ধ্যাবাতি দিলেন। তো তারপর এদিকে কিছুটা আয়োজন করে রেখেছেন, কল্কিনারায়ণ দেবে, তার জন্য আয়োজন করা হয়ে গেছে মোটামুটি। তো ওগুলো আয়োজন করার পর তারপর লোকজন আসবে, কিচা টিচা বলে, তো ওগুলো বলার পর তারপর পুজো সম্পন্ন হবে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার শাশুড়ি মা কী করছেন। তো ওইদিকে উলুলো দিয়ে ঘরটা বসিয়ে দিল, কারণ কি ঘট সবার আসার আগে বসাতে হয়, মানে সন্ধ্যা সন্ধ্যা ঘরটা বসাতে হয়। তো লোকজন আসার পর তারপর কিচা টিচা বলবে, তারপর মানে উক্কা টুক্কা টানবে। ওই যে এইখানে উক্কাটা রাখা আছে দেখতেই পাচ্ছ তোমরা। তো সবাই মিলে উক্কা টানবে। এই পুজোতে উক্কাটাই মেন, তো মানে উক্কাটা সবাই খাবে। তো তারপর গিয়ে মানে কিচ্ছার পর উক্কাটা খাবে। জানি না তোমাদেরকে শেয়ার করতে পারবো কি না, কারণ কে কীরকম ভাববে তার জন্য শ্যুট করবো, যে তার জন্য আর কি বলে দিয়েছিলাম। তো তারপর ওইদিকে আমার শাশুড়িমা ঘরটট বসিয়ে আয়োজন করছিলেন, আর এইদিকে পুজো সোনা পড়তে বসলো। তো চলো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থেকো। তো তারপর যাই হোক সবাই এসেছে, আর কল্কিনারের সেবা হচ্ছিল। তো কিচ্ছা বলার জন্য সবাই বসে আছে, মানে কিচ্ছা শোনার জন্য। তো তারপর পুজো সোনা দেখতে পেরেছো, একবার বসেছে, একবার আবার আমার কাছে আসলো, তারপর আবার বললাম মন দিয়ে কিচ্ছাগুলো শুন। তো আবার চলে গেল। তো তারপর প্রসাদ টসাদ খেয়ে আবার যাব আরেক জায়গাতে, তো তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। তো তারপর আমাদের বাড়ি পুজো শেষ করার প্রসাদ টসাদ খেয়ে এসে বললাম এই বাড়িতে বলতে আমার জায়ের বাড়িতে। সেদিন দেখতেই পেরেছিল হোলি খেলা হয়েছিল, তো হোলিতে টাকা নেওয়া হয়েছিল হরিবোলা বলে। তো হরিবোলা বলে ওই উপলক্ষে সবাই মিলে আনন্দ করে, কীর্তন দেওয়া হয়েছে, কীর্তনের পর প্রসাদ খাবো সবাই মিলে। তো এইদিকে দেখো রং টং দিয়ে মুখ টুক ভরিয়ে দিল। তারপর কীর্তন শেষ হয়ে গেছে। কীর্তন শেষ হওয়ার পর সবার জন্য প্রসাদ ভরা হচ্ছে। আর প্রসাদে আছে লুচি, সুজি, ঘুগনি বলতে চানা দিয়ে বানানো হয়েছে, আর পায়েস বলতে মিষ্টান্ন। তো সবাইকে আমি নিয়ে দেব, আর ওরা দুজন মিলে, মানে দুনো জাল মিলে ভাড়ছিল। তো আজকে ভিডিও কিনে শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিওতে।